তো হ্যালো আমার ফ্রেন্ড ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 5 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত বাংলা বই রয়েছে, সেই বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের প্রথম পর্ব শুরু করব। তো প্রথম পর্বে রয়েছে আমাদের মাঠ মানে ছুট, কার্তিক ঘোষের লেখা। তো চলো আজকে আমাদের মাঠ মানে ছুট কবিতাটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা লেখক পরিচিত অংশটা পড়ে নেব। কার্তিক ঘোষ, জন্ম 1950। তাহলে আমাদের এই কবিতার লেখক কার্তিক ঘোষের জন্ম কত সালে? 1950 সালে। ছেলেবেলা কেটেছে হুগলি জেলার আরামবাগে। তাহলে কবি ছেলেবেলা কেটেছে কোথায়? হুগলির আরামবাগে। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। তাহলে স্কুল জীবন থেকে লেখক লেখালেখি শুরু করেছে। বিখ্যাত কবি ও ছোড়াকার। তাহলে আমাদের কার্তিক ঘোষ ছিলেন একজন বিখ্যাত কবি এবং ছোড়াকার, যিনি ছোড়া বলতেন। উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দমলা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল কবি। তাহলে কবির উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে কি কি? একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দমলা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল। এগুলো হলো কবির উল্লেখযোগ্য বই। সম্পাদিত গ্রন্থে শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার কবি। তাহলে কবির সম্পাদিত শ্রেষ্ঠ কিশোর বিজ্ঞানের মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার। এগুলো হলো শ্রেষ্ঠ কিশোরদের গল্প। 1976 টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছে। তাহলে কত সালে? 1976। কিসের জন্য? টুম্পুর জন্য। কি পুরস্কার পেয়েছেন? সংসদ পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। 1993 পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। তাহলে 1993 সালে কি পুরস্কার পান? শিশু সাহিত্য জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। তাহলে এছাড়াও তিনি আর কি কি পুরস্কার পেয়েছেন? তেপান্তর ও সুনির্মল প্রভৃতি। তো চলো এবার কবিতার অংশে যাওয়া যাক। মাঠ মানে ছুট, কার্তিক ঘোষ। মাঠ মানে কি মজায় শুধু, মাঠ মানে কি ছুটি। বলছি মাঠ মানে কি শুধু মজা করার জায়গা, আর মাঠ মানে কি শুধু ছুটেই বেড়ানো। মাঠ মানে কি অথই খুশি, অগাধ উল্টোপুটি। মাঠ মানে কি অথই খুশি, যেখানে খুশির শেষ নেই, আর অগাধ উল্টোপুটি। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি। মাঠ মানে কি শুধু হল্লা, হল্লা মানে চিৎকার চেঁচামেচি, আর হাসি শুধু। মাঠ মানে কি ঘুম তাড়ানো, মন হারানো বাসি। মাঠ মানে ঘুম তাড়ানো কি না মন হারানো বাসি। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন। মাঠ মানে নিকেল করা বিকেল আসা দিন। মাঠ মানে কি নাচ না পায়ে বাজনা তাদের দিন। মাঠ মানে কি নাচ না পায়ে বাজনা তাদের দিন। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিন। তাহলে কবি কি বলছেন? মাঠ মানে কি সবুজ প্রাণের শাশ্বত একদিন। মাঠ মানে ছুট এগিয়ে যাওয়া পিপির পিপির পিপ। মাঠ মানে ছুটে যাওয়া একবারে পিপির পিপির পিপ। ছুট মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা। তাহলে ছুট মানে কি ছুটেই যাবে শুধু, আর ছুট মানে কি আশা। ছুট মানে কি শক্ত পায়ে পোক্ত কোনো ভাষা। তাহলে ছুট মানে কি শক্ত পায়ে, শক্ত মানে মজবুত পায়ে, পোক্ত কোনো ভাষা মানে মজবুত কোনো ভাষা। ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা। তাহলে ছুট মানে শুধু সাহস করে এগিয়ে যাবে বা ছুটে যাবে সেটা। ছুট মানে কি বাঁচা মানে বেঁচে থাকা। ছুট মানে কি ছোট্ট পাখি আগুন ভাঙা খাঁচা। তাহলে ছুট মানে কি ছোট্ট যে পাখিটা, সেই পাখিটা কি আগুন ভাঙা খাঁচা। ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণী।
ছুট মানে কি? সেই ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণী যারা এই সবে ছুটতে শিখেছে তাদের কি 7টি সমুদ্রে ঢেউকে ডেকে আনে, যেটা 7টা সবুজ সমুদ্রে। তাহলে সমুদ্রটা কি রকম? সবুজ সমুদ্র, যেটা ঢেউকে ডেকে আনছে। ছুট মানে তো জীবন্ত এবং ছুট মানে যে সোনা। তাহলে ছুট মানে যে জীবন্ত, মানে জীবিত, যে জীবন আছে না। ছুট মানে যে সোনা, ছুট মানে শুনতে পাওয়া। ছুট মানে কি? ছুটেই দেখো, আর কিছু বলবো না। তাহলে ছুট মানে তোমাকে ছুটে দেখতে হবে, আর কিছু বলবো না। তো আশা করি তোমরা সবাই এই কবিতাটা বুঝতে পেরেছো। তো আজ এতটাই। আগামীকাল এই কবিতাটির যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।